বাংলাদেশের মানুষ তাদের গায়ের রক্ত ঢেলে দিয়ে দিল্লির দাদাগিরি থেকে এই দেশকে মুক্ত করেছে। কোন ধরনের বিদেশি ষড়যন্ত্র এনজিও কিংবা প্রভুদেরকে খুশি করার জন্য নয়। বাংলাদেশের মানুষ দিল্লির দাদাগিরিকে যেমনিভাবে রোধ করেছে, এই জাতীয় অপসংস্কৃতি বাংলার জমিনে বাস্তবায়ন তো দূরের কথা, যদি একটি প্রস্তাবনা না হয় বাংলার প্রতিটি ঘরে ঘরে আগুন জ্বলে উঠবে। অন্তর্বর্তীকালীন সরকারের মাথার মধ্যে যদি বুদ্ধি থেকে থাকে, এই জাতীয় নারীদেরকে গ্রেফতার করে কোরআন হাদিসের সাথে দৃষ্টতা দেখানোর কারণে আইনের আওতায় এনে শাস্তির বিধান বাস্তবায়ন করতে হবে। এরা মনে করেছে মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া সুজুদ জ্ঞাপন করছি যে রব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে সমস্বরে আওয়াজ করে রবকে খুশি করার জন্য পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমি আপনাদের সামনে আজকে ইসলামে নারী জাতির মর্যাদা অধিকার এবং সেই সাথে বাংলাদেশে সদ্য উপস্থাপন করা নারী সংস্কার বিষয়ক কমিশনের 17 অধ্যায়ে 318 নম্বর 318টি পৃষ্ঠায় উল্লেখিত কোরআন সুন্নাহ বিরোধী যে সকল প্রস্তাবনা পেশ করেছে, এই বিষয়ে কিছু আলোচনা আপনাদের সামনে রাখার ইচ্ছা পোষণ করতেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভূমিকা স্বরূপ প্রথমেই আপনাদেরকে কথা মনে রাখতে হবে, ইসলাম নারী জাতিকে সর্বোচ্চ মর্যাদা সম্মানের অধিকার দান করেছে। নারী জাতির ইজ্জত সম্মান নিরাপত্তা নিশ্চিত ইসলাম করেছে। আল্লাহ তাআলা একজন নারীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে কখনো সন্তান হিসাবে, কখনো বোন হিসাবে, কখনো কন্যা হিসাবে, কখনো স্ত্রী হিসাবে, কখনো মা হিসাবে পৃথক পৃথকভাবে তার অধিকার নিশ্চিত করেছে। ইসলাম একমাত্র ধর্ম যার মধ্যে নারীদের সব ধরনের অধিকার সংরক্ষণ করা হয়েছে। শুধুমাত্র সংরক্ষণ নয়, বরং ইসলাম যাতে নারীদের সকল অধিকার সুনিশ্চিতভাবে তারা পায়, এই জন্য ইসলাম সুনির্দিষ্টভাবে নীতিমালা প্রণয়ন করেছে। জাহিলিয়তের জাতাকলে পিষ্ট হয়ে নারীরা যখন পৃথিবীতে বাঁচার অধিকারটুকু হারিয়ে ফেলেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে নারীদের সমস্ত অধিকার নিয়ে হাজির হয়ে ইসলামের মাধ্যমে নারীদেরকে ইজ্জত এবং সম্মানের সর্বোচ্চ শিখর দান করেছে। কিন্তু বর্তমানে আমাদের এই মায়ের জাতি নারী জাতিকে নারী স্বাধীনতার স্লোগানের নামে জাহিলিয়তের ঘোর আমানিশায় ফিরিয়ে নেওয়ার জন্য এক ধরনের ষড়যন্ত্র চলছে। তথাকথিত কতিপয় নারীবাদীরা, যাদেরকে নারীরা যখন পৃথিবীর আনাচে কানাচে অথবা এই বাংলার জমিনে নির্যাতিত নিপীড়িত হতে দেখা যায়, তাদেরকে তখন আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু এর বিপরীতে নারী স্বাধীনতার নামে নারীদেরকে বেহায়াপনা, উলঙ্গপনা আর নষ্টামির সবক দেওয়ার জন্য তারা নির্দিষ্ট টাইমে এসে হাজির হয়ে যায়। এই জন্য আজ আমরা ইসলামে নারীর মর্যাদা এবং বর্তমান সমাজে বর্তমানে নারী সংস্কার কমিশন তাদের যে সকল কথাগুলো প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব আকারে পেশ করেছে, এই নিয়ে কিছু পর্যালোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে বুঝতে হবে ইসলাম পূর্ব নারীর অবস্থান কি ছিল, তাহলে আপনি ইসলামের পরে নারীর অবস্থান কি এটার পার্থক্য করতে পারবেন। প্রথমেই আমাদেরকে এই কথাটা সামনে রেখে দীর্ঘ কোনো ব্যাখ্যা ছাড়াই এক কথায় যদি বলতে হয়, ইসলাম পূর্ব অবস্থায় নারীদেরকে মানুষই মনে করা হতো না। মানে নারীরাও যে মানুষ, ইসলাম পূর্ব অবস্থায় নারীদেরকে মানুষ মনে করা হতো না।
বলবেন এর প্রমাণ কি? ইতিহাস ঘাটলে আপনি অসংখ্য অগণিত লিখনি কথা পেয়ে যাবেন যে সামাজিক মর্যাদা তো দূরের কথা, পারিবারিক মর্যাদা তো দূরের কথা, নারীরা যে মানুষ, তার যে মানুষ হিসেবে কিছু অধিকার আছে, এই অধিকারটুকু ইসলাম পূর্ব জগতে স্বীকার করা হতো না। এমন এক জাহিলিয়াতের মধ্যে নারীরা ছিল। কেমন ছিল গোরা মানুষটা? নিজের স্ত্রীকে স্বামী অন্য লোকের কাছে তার প্রয়োজন পুরা করার জন্য বিক্রি করে দিত। ঋণ পরিশোধের জন্য স্ত্রীকে ঋণ পরিশোধের মাধ্যম হিসেবে অন্য পুরুষের কাছে দিয়ে দিত। এই ছিল নারীদের অবস্থা। মানুষই ছিল না, তারা মানুষ মনে করা হতো না। আরব সভ্যতায় নারীদেরকে কিভাবে দেখত? আরব সভ্যতায় যদি আপনি দেখেন, একটা কন্যা সন্তান হিসেবে দুনিয়াতে জন্ম লাভ করা ছিল তার সবচেয়ে বড় অপরাধ। ইসলাম পূর্ব আরবরা মনে করত কন্যা সন্তান জন্ম লাভ করা মানে তার জন্য অভিশাপ, অপমান। যদি কোনো ব্যক্তির কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাহলে ওই পিতা মাতার চেহারাটা কালো হয়ে যেত। সে লজ্জায় মানুষের সামনে আর আসতো না, গা ঢাকা দিত। অপমান বোধে আর আত্মমর্যাদা বোধ রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত জীবন্ত মেয়েকে কবরের মধ্যে দিয়ে দিত। এই ছিল ইসলাম পূর্বের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের 58 এবং 59 নম্বর আয়াতে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। আল্লাহ বলেন, তাদের কাউকে যখন তার কন্যা সন্তান হওয়ার সুসংবাদ দেওয়া হতো, তখন তার চেহারাটা কালো হয়ে যেত। সে মনে মনে দুঃখ পেত, আর এই সুসংবাদকে সে এমন খারাপ মনে করত, মানুষ থেকে লুকিয়ে বেড়াতো। তার চিন্তার ভিতরে হীনমন্যতা ভোগ চলে আসতো। এমনকি এক পর্যায়ে সে তার কন্যা সন্তানকে মাটিতে ফুতে ফেলত। জেনে রেখো, আল্লাহ বলেন, জেনে রেখো, তারা যে সিদ্ধান্ত স্থির করেছে এই সিদ্ধান্ত অত্যন্ত খারাপ। এই ছিল আরব সভ্যতার নারীদের অবস্থা। হিন্দু সম্প্রদায়ের মধ্যে নারীদের কি অবস্থা ছিল? হিন্দু ধর্মে নারীদেরকে বলি দেওয়া হতো, বলি। হিন্দু ধর্মে নারীদেরকে কোথাও বলি দেওয়ার প্রয়োজন হলে বলিতে কে যাবে? নারী যাবে। এবং এই হিন্দু ধর্মের আপনি যদি বিভিন্ন গ্রন্থ খুলে দেখেন, হিন্দু ধর্মের মধ্যে আছে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। স্বামী মারা গিয়েছে, এরপরে স্ত্রীর আর ওই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। স্বামীর চিতার মধ্যে স্ত্রীকে জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হতো। এটা হিন্দু ধর্মের রেওয়াজ ছিল। হিন্দু ধর্মে নারীরা পিতার সম্পত্তি থেকে বঞ্চিত। হিন্দু ধর্মীয় আইন অনুযায়ী কন্যা সন্তান তার পিতার সম্পত্তির মধ্যে কিছুই পায় না। এমনকি হিন্দু ধর্মে নারীদেরকে নিচ স্তরের প্রাণী মনে করা হয়। প্রমাণ হিন্দু ধর্মের কিতাব, হিন্দু ধর্মের একজন লিখেছেন, প্রফেসর ইন্ডিয়া নামক একটি কিতাব আছে, একটা বই। ওইটা নারী নামক নাম দিয়ে অনুবাদ হয়েছে। জনাব আব্দুল খালেক সাহেব এটার অনুবাদ করেছেন। তিনি বলছেন ওখানে যে নারীদের মতো এত পাপ পঙ্কিলতাময় প্রাণী জগতে আর দ্বিতীয় কেউ নেই। ওখানে লিখছেন যে নারীরা প্রজ্বলিত আগুনের মতো, তারা হলো খুরের ধারালো দিক। সবকিছুতে যত ধরনের অনিষ্ট হয়, সকল অনিষ্টর সকল সন্নিবিষ্ট রূপ হলো একজন নারী। এটা হিন্দু ধর্মের বিশ্বাস। বৌদ্ধ ধর্মের মধ্যে নারীদের অবস্থান কি? বৌদ্ধ ধর্মে নারীদেরকে সকল পাপের জন্য দায়ী করা হতো। এ সম্পর্কে ঐতিহাসিক ওয়েস্ট মার্ক তিনি লিখেছেন, মানুষের জন্য, মানুষের পদস্খলনের জন্য যতগুলি ফাঁদ দুনিয়াতে বিস্তার করে রেখেছে, তার মধ্যে সবচেয়ে বড়
এবং বিপজ্জনক ফাঁদের নাম হলো নারী। ইহুদি সম্প্রদায় তারা মনে করে একজন সতী নারীর চেয়ে পাপিষ্ঠ পুরুষ সবচেয়ে ভালো। আর খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে তারা বলে নারীরা হলো নরকের প্রবেশদ্বার। সপ্তদশ শতাব্দীতে কাউন্সিল অফ দ্য ওয়াইজ এর অধিবেশনে সর্বসম্মতিক্রমে খ্রিস্টানরা একটা সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে ওমেন হ্যাজ নো সোল, নারীর কোনো আত্মা নেই। এ জাতীয় কথাগুলোর মধ্যে কি বোঝা গেল? একজন নারী যে মানুষ, মানুষ হিসাবে তার দুনিয়াতে বেঁচে থাকার অধিকারটুকু পর্যন্ত নাই। গ্রিক সভ্যতার মধ্যে নারীরা, বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস, আমরা সকলেই তার নাম কম বেশ জানি, তিনি লিখেছেন নারী জগতে বিশৃঙ্খলা এবং ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস তার লিখনির মধ্যে আছে। এই জাতীয় অবস্থাগুলো দেখলে একজন নারী যে মানুষ, এই মানুষ হওয়ার অধিকারটুকু ইসলাম পূর্ব জগতে তাকে দেওয়া হয়নি। ইসলাম নারী জাতির কি মর্যাদা দিয়েছে? ইসলাম আসার পর এই লাঞ্ছনা আর জিল্লতির জীবন থেকে নারীদেরকে উঠিয়ে এক নাম্বার তার বেঁচে থাকার অধিকার দিয়েছে। আরব সভ্যতার মধ্যে যে নারীদেরকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলতো, এই নারীকে বেঁচে থাকার অধিকার দিয়েছে ইসলাম। ইসলাম নারীদেরকে এ জাতীয় সকল জুলুম, নির্যাতন, নিপীড়নকে বন্ধ করার জন্য ইসলাম এসে নিরপরাধ নবজাতক কন্যা সন্তানকে জীবন্ত যাতে ফুতে না পেলে এই জন্য এই বিষয়টাকে ইসলাম হারাম ঘোষণা করেছে। বুখারী শরীফের 2408 নম্বর বর্ণনায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম ওয়াদাল বানাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কন্যা সন্তানদের জীবন্ত কবরের মধ্যে রেখে দেওয়া, ফুতে ফেলাকে আজ থেকে হারাম ঘোষণা করেছেন। হারাম ঘোষণা করে ইসলাম ক্ষান্ত হয় নাই। শুধু তাই নয়, ইসলামে ভয়াবহ হত্যাকাণ্ড বন্ধ করার জন্য কঠিন শাস্তির বিধান রেখেছে। কোরআনুল কারীমের সূরাতুত তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরব সভ্যতায় যে সকল কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিয়ে দিয়েছে, এই কবর থেকে ওই মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে উঠিয়ে তাদের বাবা মায়ের সামনে জিজ্ঞাসা করবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, তাকে জিজ্ঞাসা করবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে তোমাকে হত্যা করা হয়েছিল, এটা তুমি জবাব দাও, তোমার মুখ থেকে শুনতে চাই। মেয়ে তখন বলবে, দুনিয়াতে আমি শুধুমাত্র কন্যা সন্তান হিসেবে জন্ম নেওয়ার কারণে আমাকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলেছে। ইসলাম এভাবে ব্যবস্থা নিয়েছে একজন নারীর অধিকার রক্ষার্থে। এক নম্বরে তাকে ইসলাম বেঁচে থাকার অধিকার দিয়েছে। 2 নম্বর, ইসলাম কন্যা হিসাবে তাকে অধিকার দিয়েছে। ইসলাম বেঁচে থাকার অধিকার দেওয়ার পরেই ক্ষান্ত হয় নাই, লালন পালনের সকল দায়িত্ব পিতার কাঁধের উপরে তুলে দিয়েছে। সকল দায়িত্ব পিতা বহন করবে। বিবাহের আগ পর্যন্ত তার ভরণ পোষণ, লালন পালন, তার শিক্ষা দীক্ষার ব্যবস্থা পিতার কাঁধে ন্যস্ত করে দিয়েছে। পিতা যাতে অবহেলা না করে, ইসলাম এই জন্য পিতার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। শুআবুল ঈমানের 8311 নম্বর হাদিস, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু সালাসু বানাতিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে 3টি কন্যা সন্তান দান করেছেন, ফাসাবারা আলা লিআওয়াইহিন্না, সে তাদের দুঃখ দুর্দশা কষ্টের সময় ধৈর্য ধারণ করে, দাখালাল জান্নাহ, রাসূল বলেন ওই 3 কন্যা সন্তানের বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট করে কন্যা সন্তানকে লালন পালন করার কারণে আল্লাহর জান্নাতে ওই বাবাকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। রাসূলের একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াসনাইন, যদি কোনো বাবার 2টি কন্যা সন্তান থাকে, ওই বাবার ব্যাপারে আল্লাহর ঘোষণা কি? রাসূল বললেন, ওয়াসনাইনি, 2 কন্যা সন্তানকেও যদি কেউ লালন পালন করে, শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে, আল্লাহ রাব্বুল আলামিন
ওই দুই কন্যা সন্তানের বিনিময়ে বাবাকে জান্নাত দান করবেন। আল্লাহর রাসূলকে আবার জিজ্ঞাসা করলো, ওয়াহিদা ইয়া রাসূলুল্লাহ, যদি কারো একটি মাত্র কন্যা সন্তান থাকে তার ব্যাপারে কি ঘোষণা? রাসূল বললেন, ওয়াহিদা, যদি কারো একটি মাত্র কন্যা সন্তান থাকে, ওই কন্যা সন্তানকে যদি বাবা কষ্ট করে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে, আল্লাহর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে প্রবেশ করাবেন। মুসনাদে আহমদের 17383 নম্বর বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেন, লা তুকরিহুল বানাত ফাইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত। আল্লাহর রাসূল বলেন, তোমরা মেয়েদেরকে অপছন্দ করো না, কারণ তারা অন্তরঙ্গতা পোষণকারী মূল্যবান সম্পদ। রাসূল বললেন, তোমার একজন কন্যা তোমার জন্য মূল্যবান সম্পদ, অতএব তার অবজ্ঞা যাতে না হয় এই বিষয়ে তুমি খুব খেয়াল রাখবে। কন্যা হিসেবে অধিকার দিল, বেঁচে থাকার অধিকার, 2 নম্বরে তার কন্যা হিসেবে অধিকার। 3 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোন হিসেবে একজন নারীকে অধিকার দিয়েছেন। বাবা নাই, ভাই আছে, এখন তার লালন পালনের দায়িত্ব কার? ভাইয়ের উপরে ন্যস্ত হবে। আল্লাহর রাসূল বলেন, বোন হিসাবে আমি তাকে অধিকার নিশ্চিত করেছি। কিভাবে? কাশফুল খাফা হাদিস নাম্বার 2584। আল্লাহর রাসূল বলেন, মান কানাত লাহু সালাসু বানাতিন আও সালাসু আখাওয়াত, যদি কোনো ব্যক্তির 3টি কন্যা সন্তান থাকে অথবা 3 জন বোন থাকে, ফাসাবারা আলা লিআওয়াইহিন্না ওয়া যারাইহিন্না, তাদের কষ্ট যাতনায় ধৈর্য ধারণ করে তাদেরকে লালন পালন করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই ভাইকে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এক্ষেত্রেও যদি 2 জন বোনকেও যদি কেউ লালন পালন করে, আল্লাহর রাসূল বলেন ওই বান্দাকে, ওই ভাইকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন। এক বোনকেও যদি কেউ লালন পালন করে বড় করে, তার কষ্ট যাতনায় দুঃখ দুর্দশা সহ্য করে তার পাশে থাকে, আল্লাহর রাসূল বলেন ওই ভাইকেও আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তাহলে বোন হিসেবে তার অধিকার ইসলাম নিশ্চিত করেছে। 4 নম্বর, স্ত্রী হিসেবে নারীর অধিকার ইসলাম নিশ্চিত করেছে। ইসলাম নারীকে স্ত্রী হিসেবে বিশেষ এক মর্যাদার আসন দান করেছে। পিতা এবং ভাইয়ের দায়িত্ব শেষ হওয়ার পর একজন নারী এখন কোথায় যাবে? পিতা অথবা ভাইয়ের দায়িত্ব শেষ, নারী তার উপযুক্ত বয়সে উপনীত হয়েছে, এখন তার দায়িত্ব কোথায় যাবে? ইসলাম একজন পরপুরুষ যার সাথে ওই নারীর কোনো সম্পর্ক ছিল না, ওই পরপুরুষকে এনে ইসলাম শুধুমাত্র ইজাব এবং কবুল শব্দের মাধ্যমে মোহর নির্ধারণ করে ওই নারীকে একজন স্বামীর কাঁধে তুলে দিয়েছে। ইসলাম কিভাবে ব্যবস্থাপনা করেছে? একজন স্বামী বিবাহ করতে গেলে তার স্ত্রীর কাছে সে মোহর দাবি করতে পারবে যে তুমি আমাকে মোহর দাও, এরপর আমি তোমাকে বিবাহ করব। অথচ ইসলাম বলে একজন নারী, সেই চাই রিকশাওয়ালার মেয়ে হোক অথবা কোটিপতির মেয়ে হোক, সর্বক্ষেত্রে একজন নারীকে যখন বিবাহ করতে যাবে, ওই নারীর সর্বপ্রথম অধিকার হলো তার মোহর নির্ধারণ করে তাকে বিবাহ করতে হবে। তার মানে তাকে বিবাহ করবে, সংসার দিবে, স্বামী তার ভরণ পোষণের দায়িত্ব সবকিছু নিবে, এরপরেও তাকে মোহরানা দিয়ে আনতে হবে। এবার বলেন, মোহরানা দিয়ে তাকে আনতে হবে, অথচ তার যেদিন থেকে তার স্বামীর সংসারে সে আসবে, তার ভরণ পোষণ যাবতীয় সকল কিছুর দায়িত্ব কার? স্বামীর। সমস্ত কিছু অর্পণ হয়েছে স্বামীর উপরে, তার দেখভাল, তার স্বাস্থ্য, তার সকল কিছুর জিম্মাদার হয়ে গেছে তার স্বামী। তারপরও স্বামী যখন তার ঘরে তাকে এনেছে, মোহর দিয়ে আনতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই বিধান এভাবে দিয়ে ছেড়ে দেন নাই। আল্লাহ সূরা নিসার 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, হে দুনিয়ার জগতের পুরুষেরা, তোমরা সন্তুষ্ট চিত্তে তোমাদের স্ত্রীদের মোহর আদায় করে দাও। ঘোষণা কার? আল্লাহর। আল্লাহ শুধুমাত্র রাসূলের মাধ্যমে এই ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই। আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন, তোমরা তোমাদের স্ত্রীদের মোহর সন্তুষ্ট চিত্তে আদায় করে দাও। দায়িত্ব সব কার? স্বামীর।
আবার মোহরানাও দিবে কে? স্বামীর। যাবতীয় সকল জিম্মাদারি স্বামীর উপরে ইসলাম দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামীর সংসারে আসছে, আসার পরে এখন স্বামীকে উদ্দেশ্য করে আল্লাহ কিছু কথা বলে। তোমার সংসারে আসছে, সে তোমার অপরিচিত, তুমি শুধুমাত্র ইজাব এবং কবুল বলেছ। ইজাব, তোমার কাছে প্রস্তাব দিয়েছে, তুমি কবুল বলে একটা অপরিচিত নারীর স্বামী হয়ে গিয়েছ। এখন সে যখন তোমার সংসারে আসবে, তোমার কি জিম্মেদারি? আল্লাহ বলেন সূরা নিসার 19 নম্বর আয়াতে, ওয়াশিরুহুন্না বিল মারুফ। দুনিয়ার জগতের সকল স্বামীরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সৎভাবে জীবন যাপন করবে। তাকে কোনোদিন কোনো যন্ত্রণা, কষ্ট, দুঃখ তার জীবনে যাতে কোনোভাবেই নেমে না আসে, এই বিষয়ের প্রতি তুমি খেয়াল করবে। আল্লাহর এই কথার সাথে সাথে রাসূল কি বললেন? তিরমিজি শরীফের 1163 নম্বর বর্ণনার মধ্যে এসেছে, রাসূল বলেন, আলা, হে দুনিয়ার সকল পুরুষ মানুষ শুনো, ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, উপদেশ দিচ্ছি, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে। রাসূল বললেন স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে। শুধু এটুকের মধ্যে রাসূল ক্ষান্ত হন নাই, আরো বললেন। তিরমিজি শরীফের 3895 নম্বর বর্ণনা, রাসূল বলেন, তোমাদের মধ্যে ভালো না খারাপ কে, এটার বিবেচনা হবে তার স্ত্রীর মত নিয়ে। সুবহানাল্লাহ বললেন না? রাসূল বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো পুরুষ হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো পুরুষ হিসাবে বিবেচিত। স্ত্রীর কাছে যে ভালো, সে ইসলামের মধ্যে প্রত্যেকটা মানুষের কাছে ভালো, আল্লাহর কাছে ভালো। সে মারা যাওয়ার পরে যদি তার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহর জান্নাত তার জন্য অবধারিত হয়ে যাবে। ইসলাম কিভাবে স্ত্রী হিসাবে নারীর অধিকার নিশ্চিত করেছে? 5 নাম্বার, মা হিসাবে নারীর অধিকার ইসলাম নিশ্চিত করেছে। মা হিসাবে ইসলাম নারীকে সর্বোচ্চ মর্যাদার আসন দান করেছেন। মায়ের ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব স্বামী যদি না থাকে, বৃদ্ধ হয়ে গেছে, এখন বৃদ্ধ অবস্থায় নারী কোথায় যাবে? ওই অবস্থায় ইসলাম বলে এখন তার যাবতীয় দেখভালের দায়িত্ব তার সন্তানের উপর। শুধু দায়িত্ব না, ফরজ। কি ফরজ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 5971 নম্বর বর্ণনা, হযরত আবু হুরায়রা ইরশাদ করেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছে এক ব্যক্তি এসেছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, দুনিয়ার জগতের মানুষগুলোর মধ্যে আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত সবচেয়ে বেশি কে? দুনিয়ার সকল মানুষের মধ্যে আমার কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত সবচেয়ে বেশি হকদার কে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। আবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন, সুম্মা মান? রাসূল বললেন উম্মুকা। আবার বললেন সুম্মা মান? রাসূল বললেন উম্মুকা। এরপরে আবার ওই সাহাবী বললেন সুম্মা মান? আল্লাহর রাসূল এবার বললেন আবুকা। 3 বার রাসূল মায়ের কথা বললেন। তোমার মা দুনিয়াতে তোমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত। তোমার মা পৃথিবীতে সবচেয়ে বেশি উত্তম চরিত্র তোমার কাছ থেকে আশা করে। তোমার মা তোমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত। এরপরে তোমার বাবা। 3 স্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের অধিকার নিশ্চিত করেছেন। 3 স্তরে। মায়ের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, এর কি হবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা এটাকে হারাম ঘোষণা করেছে। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের 2408 নম্বর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, হে দুনিয়ার জগতের মানুষ, আল্লাহ তাআলা পিতা মাতার অবাধ্য হওয়াকে তোমাদের উপরে হারাম ঘোষণা করেছেন। পিতা মাতার অবাধ্য হওয়া আল্লাহ হারাম ঘোষণা করেছে। শুধু এটুকু নয়, আল্লাহর রাসূল এখানেও ক্ষান্ত হন নাই। রাসূল বলেন, মায়ের অধিকার কোনোভাবেই যাতে খর্ব না হয়, এই জন্য আল্লাহর রাসূল বলেন, কানজুল উম্মাল নামক হাদিসের কিতাবের ৪৫,৪০০
39 নম্বর বর্ণনা এসেছে, রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তুমি যদি জান্নাত খুঁজতে চাও তবে তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। তাহলে বলেন ইসলাম মা হিসেবে নারীর কি অধিকার দিয়েছে? 6 নম্বর, ইসলাম নারীর শিক্ষা দীক্ষার অধিকার দিয়েছে। ইসলাম পুরুষের ক্ষেত্রে যেমনিভাবে ইসলামের সকল বিধিবিধান মেনে চলা ফরজ, নারীর জন্য ইসলামের সকল বিধিবিধান মেনে চলা ফরজ। ইসলাম যেমনিভাবে বলে পুরুষ লেখাপড়া শিখে তার উচ্চ শিখরে পৌঁছবে, নারীও লেখাপড়া শিখে তার উচ্চ আসনে গিয়ে পৌঁছবে। ইসলাম শিক্ষার ক্ষেত্রে সকলের জন্য সমান রেখেছে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজার 224 নম্বর বর্ণনা, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমান চাই নারী হোক পুরুষ হোক প্রত্যেকের জন্যই আল্লাহর দ্বীন কোরআন হাদিস শিক্ষা দীক্ষা গ্রহণ করা ফরজ, সকলের জন্যই। রাসূল ইচ্ছা করলে শুধুমাত্র পুরুষ জাতির শিক্ষার কথা বলতে পারতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ এবং নারী জাতি প্রত্যেকের জন্যই ইসলামের শিক্ষা দীক্ষাকে ফরজ করেছেন। শুধু তাই না, রাসূলের জীবনে প্র্যাকটিক্যালি রাসূল দেখাইছেন। উম্মাহাতুল মুমিনিনদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের লেখার হস্তলিপি শিখিয়েছেন। উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে হযরতে হাফসা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আল্লাহর রাসূলের অন্যান্য স্ত্রীরা লেখা জানতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ ইলম দান করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বড় কোন সাহাবীর থেকে কোনো অংশে কম ছিলেন না, বরং অনেক ক্ষেত্রে রাসূলের বড় বড় সাহাবীরা আম্মা জানের কাছে এসে অনেক মাসআলা জানতে হতো। আম্মা জানের কাছে এসে মাসআলা জানতেন। কি মাসআলা একটু বলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই মাসআলা সাহাবায়ে কেরামদেরকে হল করায় দিয়েছেন। অনেক সাহাবীর উস্তাদা ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে পিতা মাতা ভাই সন্তান যাবতীয় সবার অধিকার ইসলাম তাকে দান করছে। এরপরে শুধু এইটাই না, ইসলাম সন্তানের সকল সন্তানের জন্য পিতা মাতা ভাই এবং সন্তানদের সম্পদের মধ্যে নারীর জন্য এক্সট্রা করে সম্পদের একটা অংশ নির্ধারণ করে দিয়েছে। নারী তার পিতার সম্পদ থেকে প্রাপ্য, মায়ের সম্পদ থেকে প্রাপ্য, ভাইয়ের সম্পদ থেকে প্রাপ্য, সন্তানের সম্পদ থেকে প্রাপ্য। অথচ একজন পুরুষ এত মানুষের কাছ থেকে পায় না। একজন নারী তার পিতার কাছ থেকে পাবে, ভাইয়ের কাছ থেকে পাবে, মায়ের কাছ থেকে পাবে, সন্তানের কাছ থেকে পাবে, আবার স্বামীর কাছ থেকে পাবে। সবার কাছ থেকে সন্তান হিসাবে, মা হিসাবে, বোন হিসাবে, কন্যা হিসাবে, স্ত্রী হিসাবে সবার কাছ থেকে সম্পদ নেওয়ার ব্যবস্থা ইসলাম করে দিয়েছে। অথচ জিম্মাদারি পালন করছে কে? এরা সবাই। আবার এদের সম্পদ থেকেও ভাগ নিছে। আবার স্বামী যখন তাকে বিবাহ করেছে, মহারানা বিয়ে করতে হয়েছে, যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে ছিল, ভাইয়ের উপরে ছিল, আবার পিতার উপরে ছিল, আবার তার অধিকারও দিয়েছে, সম্পদও দিয়েছে। দেয় নাই কোনটা? সূরা নিসার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর নাসীবাম মাফরুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষের জন্য সেই সম্পদের অধিকার রয়েছে পিতা মাতা তার নিকটাত্মীয় স্বজন যা রেখে যায়, তদ্রূপ নারীর জন্য সেই সম্পদের অধিকার রয়েছে যা নারীর পিতা মাতা তার আত্মীয় স্বজনরা রেখে যায়। ওই সম্পদ কম হোক বা বেশি হোক, ওই সম্পদের মধ্যে আল্লাহ নারীর একটা অধিকার রেখে দিয়েছেন। এবার আসুন, ইসলাম কি উত্তরাধিকার নীতিতে নারীদের উপরে জুলুম করেছে, ঠকিয়েছে? এই কথাটা আমাদের বুঝতে হবে। নারী সংস্কার কমিশন তাদের প্রস্তাবনায় দিয়েছে এই কথাটা। আমি আজকে 1 সপ্তাহ যাবত এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন পড়তেছি। 318 পৃষ্ঠায় 17 অধ্যায় তারা লিখছে।
লেখার পরে এখান থেকে বাছাই করে শুধুমাত্র ওই পৃষ্ঠাগুলো আমি নিয়েছি যেগুলোতে ইসলাম বিরোধী অথবা কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক অথবা আংশিক সাংঘর্ষিক বিষয় আছে। এটা হলো তাদের রিপোর্ট, আর এটা হলো আমার তৈরি করা নোট। এখানে আমি প্রায় 10টা বিষয় একসাথে জমা করছি, যে 10টা বিষয় তাদের প্রস্তাবনার মধ্যে সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। তার মধ্যে একটা হলো উত্তরাধিকার নীতিতে তারা বলে বাবা অথবা মায়ের সম্পত্তিতে সন্তান যতটুকু পায় কন্যাকেও ততটুকুই দিতে হবে। ইসলাম এই অধিকারটুকুর মধ্যে নারীকে ঠকিয়েছে কিনা এটা আমাদের আগে বুঝতে হবে। আমরা জানি এক ভাই যা পায় দুই বোনে তা পায়। এখন এখানে কি ইসলাম তাকে ঠকাইছে এটা আগে বুঝতে হবে। ইসলামের এই মিরাস ব্যবস্থাপনায় নারীর অংশ নির্ধারিত। অন্য কোন ধর্ম মতবাদ জীবন ব্যবস্থায় এর কোন দৃষ্টান্ত নাই। যেটা আগে বললাম, মানুষে তো মনে করে না, আর অধিকার তো দিবে দূরের কথা। অথচ ইসলাম দিয়েছে, বরং পুরুষকে নারীর দ্বিগুণ দেওয়া হয়েছে মিরাজ ব্যবস্থাপনায়। কোন কোন ক্ষেত্রে পুরুষের বেশি পায় নারীরা। মিরাজ নীতির মধ্যে আপনি যদি দেখেন অন্যান্য ওয়ারিসদের তুলনায় নারীদের সংখ্যা মিরাজের ক্ষেত্রে বেশি। ওয়ারিসদের সংখ্যা হলো টোটাল 12 জন। টোটাল ওয়ারিস, কেউ যখন মারা যায় মৃত ব্যক্তির টোটাল ওয়ারিস 12 প্রকার। তার মধ্যে 4 প্রকার পুরুষ, 8 প্রকার নারী। একজন যখন মারা যায় তার মিরাসের মধ্যে যে সকল পুরুষরা প্রাপ্য, এই পুরুষের সংখ্যা কত? 4 প্রকার। এক প্রকার হলো পুরুষরা হলো কে? স্বামী, পিতা, দাদা, দাদার পিতা, আর বৈপিত্রীয় ভাই, মানে ভাইয়ের বাবার অন্য ঘরের ভাই, বৈপিত্রীয় ভাই। এই হলো মাত্র 4 জন পুরুষের সংখ্যা। আর কোন ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তির মধ্যে 8 প্রকার নারী ভাগ পায়। তারাকে স্ত্রী, মা, দাদি, নানি, দাদির মা, দাদার মা, এরা কন্যা, ছেলের কন্যা, ছেলের ছেলের কন্যা, আপন বোন, বৈমাত্রীয় বোন, বৈপুত্রীয় বোন। তাহলে নারীদের অধিকার বেশি না পুরুষের অধিকার বেশি? বলেন, নারীদের অধিকার বেশি দিল ইসলাম না পুরুষের অধিকার বেশি দিল? কোন কোন ক্ষেত্রে বেশি পায়। কেমন? মৃত ব্যক্তির দাদা দাদি দুইজনের অংশই 6 ভাগের 1 ভাগ। কোন কোন ক্ষেত্রে সমান। মৃত ব্যক্তির দাদা দাদি এদের দুইজনের অংশই 6 ভাগের 1 ভাগ। দাদা যা পাইতেছে দাদিও কি তাই পাইতেছে। পিতা মাতা দুইজনের অংশই 6 ভাগের 1 ভাগ। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিয়া বাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুস মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ। মৃত ব্যক্তির পিতা মাতা প্রত্যেকেই তার পরিত্যক্ত সম্পত্তির 6 ভাগের 1 ভাগ পাবে যদি মৃত ব্যক্তির কোনো সন্তান থাকে। এরপরে বৈপত্রীয় ভাই বোন একত্র যদি থাকে তাহলে 3 ভাগের 1 ভাগ সম্পত্তি উভয়ে সমানভাবে পাবে, কোনো কম বেশি করা যাবে না। তার মানে নারী এবং পুরুষ সম্পত্তির মধ্যে কি সমান। সূরা নিসার 12 নম্বর আয়াতে আল্লাহ এটা স্পষ্ট করে বলেছেন। কোন কোন ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশি পায়। যেমন উদাহরণ হলো মৃত ব্যক্তির পিতা মাতা এবং স্ত্রীর সাথে শুধু 2 কন্যা থাকলে, মৃত ব্যক্তির পিতা মাতা আছে আর স্ত্রী আছে আর সাথে শুধু 2 জন কন্যা আছে, তাহলে সেক্ষেত্রে কন্যা যতটুকু পায় শুধু 2 পুত্র থাকলে তার চেয়ে কম পায়। মেয়ে তো পুরোটাই পেয়ে গেছে, অর্ধেক তার মেয়ে আছে আর বাবা মা জীবিত আছে, এমত অবস্থায় মেয়ে কতটুকু পেয়ে যায়? সম্পত্তির ফুল অর্ধেক পেয়ে গেছে। অথচ 2 সন্তান যদি, ছেলে সন্তান যদি তার থাকতো তাহলে এই 2 সন্তান মিলে মেয়ে যা পাইছে তা পাইতো না। তাহলে এবার বুঝে দেখেন ইসলাম মিরাজ বন্টনের নীতিতে কি পরিমাণ নারীর উপরে ইনসাফ করেছে, অথচ এটাকে বৈষম্য বলে। দেখেন তাদের এই সংস্কার কমিশনের প্রথম যে কথাটা তারা লিখছে, নারী উন্নয়নের পথে চ্যালেঞ্জ। নারীর উন্নয়নের পথে চ্যালেঞ্জ বলে বলতে গেছে নারী উন্নয়নের পথে রাজনৈতিক এবং ধর্মীয় প্রতিক্রিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধর্মীয় প্রতিক্রিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এখানে স্পষ্ট করে তারা লিখছে কোন কোন ক্ষেত্রে ধর্ম নারীদেরকে এই পরিমাণ বৈষম্যের শিকার করেছে, বরং রক্ষণশীল এবং ধর্মীয় গোষ্ঠীর প্রতিরোধের মুখে নারীদেরকে পড়তে হচ্ছে। এভাবে লিখছে। এই হলো নারী জাতীয় কমিশনের, নারী বিষয়ক কমিশনের প্রস্তাবনা। এই জন্য এই তথাকথিত নারী বিষয়ক কমিশন তাদের যে রিপোর্ট দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে,
তারা সেখানে যে কথাটা বুঝাইতে চায়, হয়তোবা তারা ইসলাম বিদ্বেষের কারণে অথবা ইসলামকে না বুঝার কারণে এখানে এই প্রস্তাবনাগুলো দিয়েছে। এখন প্রশ্ন হলো, পুরুষের অংশ দুই নারীর সমান কেন? একজন পুরুষকে শুধুমাত্র বাবা এবং মায়ের সম্পত্তিতে শুধুমাত্র একজন পুরুষকে আল্লাহ ডবল দিয়েছে, নারীকে কম দিয়েছে। কেন করেছে এটা? এটার প্রধানত কারণ হলো এটা আল্লাহর বিধান। এই বিধান কে দিয়েছে? লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ যা পাবে দুইজন নারী তা পাবে। আল্লাহ সূরা নিসার মধ্যে আয়াত নাজিল করলেন। এটা এক নাম্বার হলো আল্লাহর বিধান। আল্লাহর বিধানের উপরে কেউ যদি আপত্তি তোলে, অভিযোগ করে, তার ঈমান থাকবে না, কোরআন অবমাননার শামিল হবে, ঈমান ভেঙে যাবে, স্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসার 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, তিলকা হুদুদুল্লাহ। মিরাসের যাবতীয় আলোচনা শেষ করার পরে আল্লাহ বললেন, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সীমা। ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি এটার অনুসরণ করবে, আমার রাসূলের অনুসরণ করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সে আল্লাহর এমন জান্নাতে প্রবেশ করবে যার নিচ দিয়ে নহর প্রবাহিত হয়েছে, খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে সে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াদালিকাল ফাউজুল আযীম, এটা হলো তার জন্য সর্বোৎকৃষ্ট মানের পুরস্কার। এরপরে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর এই বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলবে নারীর সাথে আল্লাহ ইনসাফ করে নাই, বলতেছে না এখন এই সংস্কার কমিশনের দাবি অনুযায়ী নারীর সাথে আল্লাহ ইনসাফ করে নাই। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করলো, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহর নির্ধারিত বিধানকে অস্বীকার করে সামনে কদম বাড়ালো, ইউদখিলহু নারান খালিদান ফিহা, সে আল্লাহর ওই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, চিরতরে জাহান্নামে থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, তার জন্য আল্লাহ লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন। তাহলে এক নাম্বার হলো এটা আল্লাহর বিধান। দুই নাম্বার কি? পিতার সম্পত্তিতে ছেলে সন্তানকে বেশি দেওয়ার যথেষ্ট কারণ আছে। এক নাম্বার, তার খরচ বেশি। কেন? ওই যে তার কাঁধে সে সন্তান হিসেবে তার মেয়ের দায়িত্ব, তার কাঁধে তার স্ত্রীর দায়িত্ব, তার কাঁধে তার মায়ের দায়িত্ব, তার কাঁধে তার বোনের দায়িত্ব, তার দাদা দাদি বেঁচে থাকলে তাদের জিম্মাদারি পর্যন্ত তার কাঁধে। বলেন, সমস্ত দায়িত্ব তার কাঁধে দিয়েছে। আরেকজন নারী যখন সন্তান বাবার দায়িত্বে, বোনের দায়িত্বে, স্ত্রী হলে স্বামীর দায়িত্বে, যদি বৃদ্ধ হয়ে যায় সন্তানের দায়িত্বে, সকল দায়িত্ব আল্লাহ অন্যের কাঁধে দিয়ে তাকে মিরাস থেকে দিচ্ছে। আরেকজন স্বামী, একজন ভাই, একজন পিতাকে যখন সম্পত্তি থেকে তার নারীর তুলনায় অধিক দেওয়া হচ্ছে, এটা ইসলাম বৈষম্য করেছে। এক নম্বরে তার খরচ বেশি, দুই নম্বরে সে তার এই সকল নারীর জিম্মাদারি পালন করে। পক্ষান্তরে নারীর এই জাতীয় কোনো দায়িত্বই বহন করতে হয় না। এই জন্য তথাকথিত নারীবাদীরা এরা মূলত এনজিওদের দ্বারা প্রভাবিত, নিজেরা এনজিও সংগঠনের লোক এবং বিভিন্ন এনজিও দ্বারা প্রভাবিত। এনজিও বিদেশ থেকে বিভিন্ন সংস্থার নাম করে এনে বিলাসবহুল জীবন যাপন করে, আর ইসলামটাকে বিকৃতভাবে মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। এই জন্য তাদের কুটচাল, তারা যে সকল কথা বলেছে আশ্চর্য হয়ে যাবেন। তারা তাদের প্রতিবেদনে দিয়েছে নারী সংস্কার কমিশনে, তাদের প্রথমে দিয়েছে তারা এই সম্পত্তির কথা। দুই নম্বরে তাদের প্রতিবেদনের ৫ম অধ্যায়ের ৩.২.৩ খ অনুচ্ছেদে তারা বলেছে, জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের ক্ষেত্রে স্থানীয় সরকারের প্রতিষ্ঠান বা কাজী অফিসের মাধ্যমে যাচাইয়ের জন্য থাকবে, একটা ব্যবস্থাপনা থাকতে হবে যাতে করে বহু বিবাহ রোধ করা যায়। এখানে কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কোরআনুল কারীমের সূরা নিসার ৩ নম্বর আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষকে তার শক্তি, সামর্থ্য, অর্থ, বিত্ত থাকলে 4টি পর্যন্ত বিবাহ করার অধিকার দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ, সরাসরি আল্লাহ দিয়েছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমার যদি শক্তি সামর্থ্য থাকে, ইনসাফ কায়েম করতে পারো, সমতার বিধান রাখতে পারো, তুমি 2, 3, 4 বিবাহ করো, কোনো সমস্যা নেই। তারা বলে বহু বিবাহ রোধ করতে হবে।
বহুবিবাহ রোধ করতে হবে। এর বিপরীতে আরেকটা দেখেন, আরো হাস্যকর কথা আছে। তাদের এই বইয়ের 10ম অধ্যায়ের মধ্যে তারা বলেছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। এই নীতি বাস্তবায়ন করতে হবে। আসলে ওই সকল মহিলারা এমনই, ওই সকল মহিলারাই এমন যার জন্য তারা তাদের প্রস্তাবনার মধ্যে লিখেছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। এই অংশটা কোরআনুল কারীমের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আরাফের 54 নম্বর আয়াতে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দুনিয়ার জমিনে যত হুকুম হবে সকল হুকুম আল্লাহর পক্ষ থেকে হবে। কোন মানুষ তার দেহের কোন অংশের মালিক নয়। কেউ চাইলে তার চোখ কাউকে দেওয়া জায়েজ নাই, কেউ চাইলে তার কিডনি অন্য কাউকে দেওয়া জায়েজ নাই। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মালিক আল্লাহ, শরীরের কোন অংশের মালিক কেউ নয়। এটা শুধুমাত্র আমাকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে, আমানত। সময় হলে আবার এগুলা ফিরিয়ে দিতে হবে। এরপরে তাদের 10ম অধ্যায়ের 10.2 অনুচ্ছেদে বলা হয়েছে সমাজে প্রচলিত কুসংস্কার, মাসিক, মেয়েদের মাসিক পিরিয়ড, মাসিক সম্পর্কে ভ্রান্ত নেতিবাচক ভ্রান্ত ধারণা নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বাধা। আপনারা এখানে যারা রয়েছেন অধিকাংশ বিবাহিত অথবা যুবক ভাইয়েরা, আপনার বোনের মাসিক হয়েছে, আপনার স্ত্রীর মাসিক হয়েছে, আপনি মাইক লাগিয়ে রাস্তায় বলবেন? বলেন? তাদের বক্তব্য হলো কোন নারী তার মাসিক হওয়ার পরে কথা গোপন রাখতে পারবে না, স্পষ্ট করে সে বলে বেড়াবে, বলবে, তার যেখানে মন চায় সেখানে সে ওপেন করবে। এই বিষয়ে সম্পর্কে এটা কোরআনুল কারীমে সূরা বাকারার 222 নম্বর আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক, সরাসরি সাংঘর্ষিক। এরপরে সময় অল্পতার কারণে আমি দ্রুত বলছি। 5 নম্বরে তারা বলে 4th অধ্যায়ের 4.1 অনুচ্ছেদে বলা হয়েছে নারী এবং শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন বাস্তবায়নে সহায়তা করে একটি নারীর অধিকার রক্ষা এবং জেন্ডার সমতা নিশ্চিত করতে হবে। এই কথাটার মাধ্যমে তারা মূলত ট্রান্সজেন্ডার বিষয়ে সমতার বিধান বাস্তবায়ন করতে চায়, যেটাকে ইসলাম সম্পূর্ণভাবে হারাম করেছে। ট্রান্সজেন্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষকে দুনিয়াতে পাঠানোর সময় হয়তো পুরুষ করে পাঠিয়েছেন অথবা নারী করে পাঠিয়েছেন। এর মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা সৃষ্টিকে সৃষ্টি করেছেন, যাদেরকে আমরা হিজড়া সম্প্রদায় হিসেবে জানি। হিজড়া সম্প্রদায়, এদেরও বিধান রয়েছে ইসলামে। যদি কোনো হিজড়া তার ভিতরে পুরুষের স্বভাব বেশি থাকে, সে পুরুষ হিসেবে গণ্য হবে। যদি তার ভিতরে মেয়ের স্বভাব বেশি থাকে, মেয়ে হিসেবে গণ্য হবে। ইসলামে ট্রান্সজেন্ডার বলতে কোনো শব্দ নাই। তারা এটার সমতার বিধান চেয়েছে। এর মাধ্যমে সূরা নিসার 119 নম্বর আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক নীতিমালা বাস্তবায়ন করতে চায়। 6 নম্বরে তাদের 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে তারা বলেছে বিবাহ বিচ্ছেদ, স্ত্রী এবং কন্যা সন্তানদের ভরণ পোষণ, দেনমোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব, নাগরিকত্ব আইনে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা, ইসলামী আইনে থাকা নারী পুরুষের মধ্যে বৈষম্য দূর করা। নাউজুবিল্লাহ, জোরে পড়লেন না? এখানে সর্বপ্রথম যে কথাটা বলছে বিবাহ, অর্থাৎ একজন পুরুষ যেমনিভাবে চাইলে বিবাহ করতে পারে, একজন নারী চাইলে যখন তখন বিবাহ করতে পারবে। আপনার অধীনে আছে আপনার বিবি, এখন আপনার ভালো লাগতেছে না, নারী যেমনি পুরুষ যেমনি ভাবে 4 বিবাহ করতে পারে, এখন থেকে নারীরাও বহু বিবাহ করতে পারবে। এটার মাধ্যমে তারা কোরআনুল কারীমে সূরা নিসার 34 নম্বর আয়াত এবং সূরা নিসার 11 নম্বর আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক প্রস্তাবনা দিয়েছে। 7 নম্বরে তাদের 3য় অধ্যায়ের মধ্যে একটি অনুচ্ছেদে বলা হয়েছে শিশু দত্তক নেয় মানুষ, শিশু সন্তান, কন্যা এবং পুত্র সন্তান মানুষ পালক নিয়ে আসে। দত্তক সন্তানের বিধান তারা বলতেছে যে তার অধিকার নিশ্চিত করার জন্য যে দত্তক ফ্যামিলি ওই সন্তানটাকে দত্তক এনেছে, তার আপন সন্তান থাকলে যেমনিভাবে সম্পদ সহ যাবতীয় সকল কিছুর বিধান বাস্তবায়ন হতো, তদ্রূপ এই সন্তানের বেলায়ও তা বাস্তবায়ন করতে হবে। এটা কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 4 নম্বর আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক। আল্লাহ বলেন, ওয়ামা জাআলা আদিয়াকুম আবনাকুম, তোমরা যাদেরকে তোমাদের সন্তান বানাইছো এটা আল্লাহর কাছে
তারা তোমাদের আপন সন্তান নয়, বাস তুমি তাকে লালন পালন করছো, এর সওয়াব আল্লাহ তোমাকে দিবে, কিন্তু সে আপন সন্তানের মতো কখনোই হবে না। 8 নম্বরে 3য় অনুচ্ছেদের মধ্যে আরেকটি কথা বলা হয়েছে, বহু বিবাহ প্রথা বিলুপ্ত করতে হবে, যেটা আগেও বলছি, বহু বিবাহ প্রথা বিলুপ্ত করতে হবে। এখন কথার কথা, একজন পুরুষের তার স্ত্রী অসুস্থ হয়ে বেডে পড়ে গেছে, বিছানায় পড়ে গেছে, এখন ওই স্ত্রীর সেবা যত্ন করা এবং স্বামী তার নিজের সেবা যত্ন করা, তার জিন্দেগির আরাম আয়েশ ভোগ বিলাস যাবতীয় সকল কিছুর জন্য তার আরেকটা স্ত্রীর প্রয়োজন, বিবাহ করার প্রয়োজন। এই আইনের মাধ্যমে একবার স্বাভাবিকভাবেই নৈতিকভাবে তার আরেকটা বিবাহ করা প্রয়োজন। এই বিবাহকে রোধ করে দিলে ইসলামের সাথে সাংঘর্ষিক হলো কিনা? এরপরে 9 নম্বরে তাদের 12 অধ্যায়ের মধ্যে একটি কথা বলা হয়েছে, সবচেয়ে হাস্যকর এবং লজ্জাজনক। নারী জাতিরা যদি বুঝমান হয়, তাদের লজ্জা থাকবে যে যারা যৌনকর্মী রয়েছে তাদেরকে শ্রমিক হিসাবে শ্রম আইনে মর্যাদা দিতে হবে। আমি একটা ছোট্ট করে যদি আপনাদেরকে প্রশ্ন করি, কোন যৌনকর্মী, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার কন্যা সন্তানকে আপনি কি এই কাজের জন্য নির্বাচিত করবেন, ওই মা কি বলবে? না না, এটা আমি চাই না। অথচ আপনি একজন ব্যবসায়ী, আপনি বলবেন আমার ছেলেটাও কি হোক, ব্যবসায়ী হোক। যেই পেশার মধ্যে সে কোনো না কোনো কাল অধ্যায়ের শিকার হয়ে গিয়েছে, ওই অধ্যায়টাকে এখন আইনে রূপ দিয়ে শ্রম আইনে তাকে শ্রমিক ঘোষণা করতে চায়। এই প্রস্তাবনা তারা দিয়েছে, শ্রম আইনে যৌনকর্মীদেরকে শ্রমিক ঘোষণা করা হোক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরা নূরের 2 নম্বর আয়াত সহ কোরআনে জিনা ব্যভিচার সম্পর্কিত যত আয়াত আছে, সকল আয়াতের সাথে এই আইন সরাসরি সাংঘর্ষিক। এই প্রস্তাবনা সরাসরি সাংঘর্ষিক। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা তো দূরের কথা, এর কাছেও তোমরা যেও না, এটা অশ্লীলতা, ওয়াসা সাবিলা, আর অত্যন্ত মন্দ একটা রাস্তা। অতএব উচিত ছিল কি, যে সকল যৌনকর্মীরা ভাসমান হোক, বিভিন্ন জায়গায় হোক আছে, তাদের পুনর্বাসন করা, তাদেরকে উপযুক্ত স্বামীর হাতে তুলে দেওয়া, এই প্রস্তাবনা হওয়া দরকার ছিল। এটা না করে বিশ্বের প্রায় 300টি রাষ্ট্রের মধ্যে মাত্র 10টি রাষ্ট্রের আংশিক কিছু জায়গায় নারীদেরকে, যৌনকর্মীদেরকে শ্রম আইনে শ্রমিক হিসাবে ঘোষণা করা হয়েছে। এমনকি আমেরিকার মধ্যে, গোটা আমেরিকার মধ্যে নাই, আমি গুগলে সার্চ করে দেখলাম যৌনকর্মীদেরকে আমেরিকা ভিসা পর্যন্ত দেয় না। আমেরিকা যৌনকর্মীদেরকে ভিসা পর্যন্ত দেয় না, যদি কোনোভাবে জানতে পারে সেই যৌনকর্মী। 10 নম্বর 3য় অধ্যায়ের ক অনুচ্ছেদে বলা হয়েছে, এটা যদিও তাদের প্রস্তাবনা দেওয়ার কথা নয়, কিন্তু আগে বেড়ে মানে আর একটু বেশি নাত্তামি না করলে, যেটাকে বাংলা ভাষায় বলে একটু নাত্তামি করো কেন, এই নাত্তামি করার জন্য দিয়েছে। সেটা হলো তাদের 3য় অধ্যায়ের ক অনুচ্ছেদের মধ্যে বলেছে, রাষ্ট্র যেহেতু একটি ইহজাগতিক সত্তা, সেহেতু কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত হবে না। অতএব সংবিধানের মধ্যে বিসমিল্লাহ অথবা ধর্ম নিরপেক্ষতা বা ইসলাম ধর্মের কথা থাকা, এটা কোনোভাবেই উচিত হবে না। এই হলো নারী সংস্কার কমিশনের একটাই। আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ তাদের গায়ের রক্ত ঢেলে দিয়ে দিল্লির দাদাগিরি থেকে এই দেশকে মুক্ত করেছে। কোন ধরনের বিদেশি ষড়যন্ত্র, এনজিও কিংবা প্রভুদেরকে খুশি করার জন্য নয়। বাংলাদেশের মানুষ দিল্লির দাদাগিরিকে যেমনিভাবে রোধ করেছে, এই জাতীয় অপসংস্কৃতি বাংলার জমিনে বাস্তবায়ন তো দূরের কথা, যদি একটি প্রস্তাবনা না হয়, বাংলার প্রতিটি ঘরে ঘরে আগুন জ্বলে উঠবে। অন্তর্বর্তীকালীন সরকারের মাথার মধ্যে যদি বুদ্ধি থেকে থাকে, এ জাতীয় নারীদেরকে গ্রেফতার করে কোরআন হাদিসের সাথে দৃষ্টতা দেখানোর কারণে আইনের আওতায় এনে শাস্তির বিধান বাস্তবায়ন করতে হবে। এরা মনে করেছে কি বাংলাদেশের মুসলমানরা ইমানে দুর্বল হতে পারে, নামাজ হয়তো বা কম পড়তে পারে,
আল্লাহর কোরআন রাসূলের হাদিসের সাথে সাংঘর্ষিক কোন আইন কোন মুসলমান শরীরে এক বিন্দু রক্ত থাকতে কোনোদিন মেনে নিতে পারে না। এই কথা তাদের মনে রাখতে হবে। এদেশ মুসলমানের দেশ। এদেশে শাহজালাল শাহপরান, এদেশে শাহ মাখদুম শুয়ে আছেন, হাফিজ হুজুর শুয়ে আছেন। সদর সাহেবের পবিত্র মাটিতে কোনদিন কোন নারীবাদীদের সংস্কার কমিশনের কোন সংস্থা তাদের কমিশনের কোন একটি প্রস্তাবনা যা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক বাস্তবায়ন করতে আমরা কোনদিন দিব না। অতএব বাংলাদেশে যে বা যাহারা যখনই সরকার গঠন করবেন, যারা আগামীতে ক্ষমতায় আসবেন অথবা যারা ক্ষমতায় থেকে চলে যাবেন, ক্ষমতায় আসতে হলে, ক্ষমতা থেকে বিদায় নিতে হলে ইসলামকে মাইনাস করে কোনোদিন সম্ভব হবে না। এদেশের মুসলমান হয়তো আওয়ামী লীগ করে অথবা বিএনপি করে অথবা জামাত করে, জাতীয় পার্টি করতে পারে অথবা অন্য কোন লেনিনবাদ মার্ক্সবাদ তার লালন করতে পারে, ভিন্ন কোন বিশ্বাস তার থাকতে পারে, কিন্তু ইসলামের ব্যাপারে আপোষহীনতার কোন সুযোগ নাই। এই বিষয়টা মনে রাখতে হবে আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। আমরা কোনোভাবেই ইসলাম বিবর্জিত বাংলাদেশ দেখতে চাই না। ইসলাম বিবর্জিত বাংলাদেশ যারা কল্পনা করে তারা দিল্লিতে চলে যান, সেখানে গিয়ে ইসলাম বিবর্জিত বাংলাদেশ তারা দেখুক, কিন্তু ইসলাম থাকবে আর বাংলাদেশে তারা এই জাতীয় কাজ করতে থাকবে, এটা কশ্চিন কালেও সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের যার যার জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে সচেতন হওয়ার তৌফিক দান করেন। অতএব পশ্চিমাদের ডিম ফোটা বাচ্চা আর তসলিমা নাসরিনের অনুসারীরা বাংলাদেশে তাদের আইন বাস্তবায়ন করবে আর মুসলমান বসে থাকবে, এটা কোশ্চিন কালেও সম্ভব না। আল্লাহ আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝার আমলের তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।